জুলাই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা না মেধা, মেধা না কোটা, সেখান থেকে একটা বৃহত্তর আন্দোলন হয়ে 5ই আগস্টে ফ্যাসিস্ট মুক্ত হয় বাংলাদেশ। কারণ ওই টাইমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রলীগের নেতাকর্মীরা যদি আতঙ্কিত হামলা যদি না করত, রক্তের বন্যা যদি সাধারণ ছাত্রছাত্রীদের না করত, সারা বাংলাদেশের মানুষ এক ডাকে নেমে আসতো না। তখন আমাদের রক্তক্ষরণ হয়েছিল। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক আশা ছিল যে বাংলাদেশে আইন সুশাসনে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে ভোটের অধিকার জনগণ ফিরে পাবে, বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হবে এবং কি আমরা সুন্দরভাবে আগামীতে আমাদের যার যার নিজস্ব জায়গা থেকে আমরা সুন্দর মতামত নিয়ে আগামী রাষ্ট্র গড়ব। কিন্তু এই যে দীর্ঘ 9 মাসে তারা কি করছে, তাদের নিয়ে ব্যস্ত ছিল। তারা না জুলাই যোদ্ধাদের আর্তনাদ শুনছে, না তারা জুলাই যোদ্ধাদের পরিবারের সহমর্মিতা বা কোনো কিছু করছে। প্রথম থেকেই কী করলো, বিএনপির সঙ্গে তারা বৈষম্য শুরু করলো, করে তারা লাস্টে দল গঠন করলো। দল গঠন করে তারা কি করলো, আওয়ামী লীগ ঢুকাইলো। তাদের আশেপাশে সব জায়গায় আওয়ামী লীগের দোসর তারা ঢুকাইছে। নতুন দল এত লোকজন কোথা থেকে পাবে? কিন্তু তারা যদি ওই টাইমে যদি প্রতিটা দোসরের বিচার হতো, আজকে তারা গোপালগঞ্জে তারা আজকে সেনাবাহিনীর যে পানির যে টাঙ্কি, ওই টাঙ্কির ভিতরে যান নিয়ে তারা ফেরত আসতো না। সেখানে যে নাহিদ ইসলাম কাউন্টার দেয় যে আমরা গোপালগঞ্জ সে নাম বদলাতে আসি নাই। তো বাবা, তোমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসো নাই, কাউন্টার দিছো, ভালো কথা কাউন্টার দিছো, কিন্তু একটা বার তোমরা যারা কাউন্টার দিছো, তারপরও আমরা বলি আজকে যে এই যে তোমাদের যে এই যে মায়ের খাইয়া তোমরা আসছো, এই কারণে কিন্তু সেদিন মুগ্ধ মারা যায় নাই, আবু সাইদ মারা যায় নাই, ওয়াসিম আকরাম মারা যায় নাই। এই কারণে আমাদের মাগুরা রাব্বি, মুন্সিগঞ্জের মানিক, আমাদের হাজার হাজার নেতাকর্মী মারা যায় না, হাজার হাজার বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মারা যায় নাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানরা অকালে রক্ত জড়াইছে এই জুলাই বিক্রি করে খাওয়ার জন্য না। আজকে যদি তোমরা প্রথম থেকে যদি আইনের সুশাসন প্রতিষ্ঠিতা করতা, আইনকে তোমরা যদি একটা উন্নতির জায়গায় নিয়ে যাইতা, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আজকে তোমাদের জন্য জুলাইয়ের যারা মারা গেছেন, সেই দৃশ্য মনে করলে আমাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। আজকে যদি তোমরা যদি শ্রদ্ধার সঙ্গে বড় মানুষদেরকে সম্মান করতে, তোমাদের কাছ থেকে যদি সম্মান, ভালোবাসা সব কিছু পাওয়া হতো, তাহলে আজকে কিন্তু এই দিন দেখা হতো না। তোমরা তো শিশু, তোমরা তো সেদিন তোমাদের কেউ তোমরা মারা যাও নাই। তোমরা যারা লাইনে ছিলা, তোমরা তো ডাইরেক্ট বলছো যে এখানে সাজ্জিদ নিজে বলছে এখানে রাজনৈতিক দল ঢুকে গেছে। এটা দায়ভার আমাদের না, এই ফুটেজগুলোও তো আছে। তোমরা নিজেরা ডিবি হারুনের ভাতের হোটেলে যাইয়া খাইছো, সেই ভিডিও আছে। তোমরা নিজেরা তোমরা ইয়ে করছো, সই করে তোমরা বলছো যে এখানেই শেষ, আন্দোলন আর হবে না। সেখানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আজকে জুলাই দিছে, এই দিন দেখার জন্য না। তো সময় আছে, এখান থেকে তোমরা শিক্ষা নাও। এবং কি বলবো, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবেই, সেখান থেকে মানুষের শিক্ষা নেওয়া। কারণ আমি এ পর্যন্ত দেখছি যারাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তারেক রহমানকে বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মান করছে, প্রতিটা বিচার হয়ে গেছে। তোমরা যদি সেদিন যদি এই যে আওয়ামী লীগের লোকজন তোমাদের দলে যদি না ঢুকাইতা, আজকে আওয়ামী লীগ নিয়ে তলে তলে যদি আজকে না ইয়ে করতা, আজকে গোপালগঞ্জে এই দিন দেখতে হতো না। তোমাদের পেছনে হাজার হাজার জনগণ থাকতো, হাজার হাজার মানুষ থাকতো। তোমরা একটা দল গঠন করছো, ভালো কথা।
তোমরা 24 ঘন্টা বিএনপির বিরুদ্ধে কথা বলো, 24 ঘন্টা বিএনপির বিরুদ্ধে কথা বলো। এখন ডাক দাও তো। তোমরা প্রত্যেকবার, এর আগের বারও তোমরা উল্টাপুল্টা কথা বলছো, তারপর ঐক্যের ডাক দিছো। আমরা সবাই রাজপথে ছিলাম, পারছিল আওয়ামী লীগ, পারে নাই। আজকে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে কইরা তোমাদের গোপালগঞ্জ থেকে আসতে হয়েছে। তো এটা কি তোমরা জুলাই বিক্রি করছো? আর জুলাই বিক্রি করো না, কারণ বাংলাদেশের জনগণ অনেক চালাক, বাংলাদেশের জনগণ বোকা না। 17 বছর হাসু খেলায় থাইকা গেছে, এমনে এমনে না। এই 17 বছরের ক্ষোভ কিন্তু 5ই আগস্টে কিন্তু করছে। 5ই আগস্টে কিন্তু 17টা বছরের ক্ষোভ জনগণের, সেটা কিন্তু প্রকাশ করছে। যদি সেদিন গণভবনে থাকতো, হাসু খেলাও আস্থা থাকতো না। তো এটাই বললাম যে মানুষকে সম্মান দিবা, মানুষকে কখনো অসম্মান দিবা না। তোমরা তো পুরাই যখন বিপদে পড়ো তখন বলো ঐক্য। কেন? আগের থেকে ঐক্য থাকলে ভালো, কি পরে আবার ক্রেডিট নাও যে আমরা একেই 100। কেন? হাসনাত আবদুল্লাহ যাওয়ার আগেও কতগুলা ভাষণ দিয়ে গেছে। এখন কেন মাইর খাইলি? বাপের বেড়া আজকেই টঙ্গিপাড়ার নাম বদলাই দিয়ে দিই, তাহলে মনে বুঝতাম তোরা বাপের বেড়া। তোরা জীবনও কখনো বাপের বেড়া ছিলি না। বাপের বেড়া ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা, বাপের বেড়া ছিল বাংলাদেশের সাধারণ আমজনতারা। তাই এত বড় একটা বৃহত্তর দল আওয়ামী লীগ একদিনে ছারখার হয়ে গেছে। তো বুঝতে হইব যে বাংলাদেশের জনগণকে চেতাইয়া কোনো লাভ নেই, কারণ বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক অবদান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক অবদান। এই অবদান মানুষ কখনো মুছে ফেলতে পারবে না। তাই বললাম, সময় থাকতে ভালো হয়ে যাও, কারণ তোমরা আমাদের সন্তান। একদিন তোমাদের হাতেই থাকবে এই রাষ্ট্র, আমাদের হাতে থাকবে না। আমরা চাই যে আমাদের আগামীর প্রজন্ম সুন্দরভাবে রাষ্ট্র চালাক, কারণ ক্ষমতার লোভ কখনো বিএনপি করে না, ক্ষমতার লোভ কখনো বিএনপির নেতাকর্মীরা করে না। কারণ দীর্ঘ 17টা বছর আমরা মৃত্যু 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 দেখতে দেখতেই, জীবনের খেলা খেলতে খেলতে আমরা এখানে আসছি।